হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ম্যাথ রিলেটেড এমন 3টি সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো ফলো করে স্টাডি করলে সেগুলো আপনাকে ম্যাথ এক্সামে এক্সিলেন্ট একটা মার্ক অ্যাচিভ করতে অনেকটাই হেল্প করবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড অল বেসিক প্রিন্সিপালস। আপনি যদি ম্যাথে এক্সাম এমন কোন স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন যে ম্যাথ করতে তার কেমন লাগে, তো সে বলবে তার ম্যাথ করতে অনেক ভালো লাগে এবং ম্যাথ খুবই সহজ একটা সাবজেক্ট এবং অঙ্কে খুবই কাঁচা। এরকম মানুষকে যদি আপনি সেম কোশ্চেনটা করেন তবে সে বলবে তার ম্যাথ করতে একদমই ভালো লাগে না এবং ম্যাথ খুবই কঠিন একটা সাবজেক্ট। আসলে ম্যাথ এমন একটি সাবজেক্ট যেটি পারলে খুবই সহজ মনে হয় এবং আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে মনে চায়, আর না পারলে সেটি এতটাই কঠিন মনে হয় যে প্র্যাকটিস তো দূরে থাক, অঙ্ক বইয়ের দিকে তাকালেই ভয় করে। তো ম্যাথে এক্সপার্ট হতে চাইলে এবং মন থেকে ম্যাথের সকল ভয় দূর করতে চাইলে আপনাকে অবশ্যই অঙ্ক করার সময় প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝে তারপর করতে হবে। মূলত আপনি অঙ্ক করার সময় যদি একবার সেগুলোর বেসিক প্রিন্সিপালস এবং কনসেপ্ট খুব ভালো করে বুঝে আয়ত্ত করতে পারেন তবে পরবর্তীতে আপনার অঙ্কে ভুল হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। ফলে ম্যাথ এক্সামে আগের তুলনায় স্বাভাবিকভাবেই অনেক বেশি নাম্বার আসবে। নাম্বার 2 যেটা বলবো, অলওয়েজ প্র্যাকটিস আফটার স্পেসিফিক টাইম। আমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথের মধ্যে কম নাম্বার পাওয়ার মূল কারণ হচ্ছে রেগুলার প্র্যাকটিস না করা। আপনি একটু চিন্তা করে দেখুন যে আমাদেরকে যখন ক্লাস টিচার বা কোনো হোম টিউটর ম্যাথ করায় তখন করানোর সময় আমাদেরকে কিন্তু খুব সহজ লাগে, তবে সেই অঙ্কগুলোকে যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি তবে কিছুদিন পর আমরা সেগুলো অটোমেটিক ভুলে যাই। আর শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে পরীক্ষার হলের মধ্যে অনেক সহজ একটা অঙ্ক বা অনেকবার প্র্যাকটিস করেছি এমন অঙ্ক ভুল করে ফেলে আসি। তাছাড়া কিছু কিছু সময় অনেকটা অঙ্ক অনেক দূর আগানোর পরে আবার পরবর্তীতে আর কিছু মন থাকে না এবং অনেকটা বাধ্য হয়ে সেটা অসম্পূর্ণ রেখেই চলে আসতে হয়। তাই স্বাভাবিকভাবেই এসব কারণে আমাদের ম্যাথ এক্সামে নাম্বার কম আসে। তাই ম্যাথ এক্সামে ভালো একটা নাম্বার তুলতে হলে আমাদেরকে অবশ্যই পুরনো অঙ্কগুলোকে পুনরায় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। তাছাড়া ম্যাথ করার সময় অবশ্যই আমাদের ব্রেনকে পুরোপুরি ফ্রেশ রাখতে হবে যাতে করে আমাদের ব্রেন সেগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারে বা আয়ত্ত করতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় অঙ্ক করার সময় এমন একটি স্থান চুজ করা যেখানে বাইরের শব্দ একদমই যাবে না এবং এটিও মনে রাখতে হবে যে যেখানে ম্যাথ করা হবে সেখানে যেন টিভি, মিউজিক প্লেয়ার না থাকে, কারণ এগুলো পড়ালেখার মনোযোগে ব্যাঘাত ঘটায়। নাম্বার 3, মেক ফর্মুলা রিলেটেড নোটবুক। বিশ্বাস করেন ম্যাথ অনেক সহজ, অন্যান্য সকল বিষয় থেকে ম্যাথ এই সাবজেক্টটা অনেকটাই সহজ, কারণ অন্যান্য থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনাকে সকল প্রশ্ন এবং টপিক বই এবং সলিউশন থেকে হুবহু মুখস্থ করতে হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কোনো লজিক থাকে না। অপরদিকে ম্যাথ সাবজেক্টটি হচ্ছে পুরোপুরি লজিকের উপর ডিপেন্ডেবল। মূলত ম্যাথ থিওরি সাবজেক্টগুলোর মতো নয় যে আপনি এখানে ম্যাথগুলোকে মুখস্থ করবেন এবং সেই মুখস্থ বিদ্যাকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় হুবহু লিখে আসবে। এখানে আপনাকে প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝে এবং যথাযথ সূত্র প্রয়োগ করার মাধ্যমে ভালোভাবে অঙ্কটা করতে হবে। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ম্যাথ রিলেটেড অঙ্কগুলোকেই মনে রাখলে হবে। আসলে কোন অঙ্ক কোন সূত্রের সাহায্যে সমাধান করা যাবে সেটা যদি আমরা জেনে ফেলি তাহলে ম্যাথ এক্সামে বেশি মার্কস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাথ রিলেটেড সূত্রগুলোকে মনে রাখার জন্য অবশ্যই আপনাকে একটি ফর্মুলা রিলেটেড নোটবুক মেক করতে হবে এবং বইয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলোকে সেই নোটবুকের মধ্যে নোট করে রাখতে হবে। ফলে অবসর সময়ে আপনি মাঝে মধ্যে সেই নোটবুক থেকে সূত্রগুলোকে চোখ বুলিয়ে নিতে পারবেন। তাছাড়া পরীক্ষার ঠিক কয়েক মুহূর্ত আগে আপনি এই নোটবুকের মাধ্যমে পুরো বইয়ের সূত্রগুলোকে একসাথে বসে রিভাইজ দিতে পারবেন। ফলে তখন আপনার কনফিডেন্স লেভেলও অনেকটা বেড়ে যাবে। যদি ভিডিওটি আপনার ইউজফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটি আপনার সকল ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এতে করে তারাও উপকৃত হবেন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। থ্যাঙ্কস এ লট ফর বিং উইথ আস।